সালাম আলাইকুম। গত প্রায় ১ মাস ধরে ঢাকায়। তো ঢাকায় মূলত আমি যাত্রাবাড়ি জুরাইনে রয়েছি। জুরাইনে থাকার কারণে একটু বোরিং ফিল করতেছিলাম। তো আজকে মূলত আসছি। তো জুরাইনের যে বুড়িগঙ্গা নদীর পাড়ে সুন্দর ইকো পার্ক রয়েছে দেখলাম। গুগল ম্যাপে দেখলাম যে কোথায় ঘোরা যায়। তো দেখলাম যে এখানটা ইকো পার্ক রয়েছে। তো আজকে মূলত সেখানে ঘুরতে আসলাম। তো চলেন আজকে এই জুরাইন ইকো পার্ক সম্পর্কে আপনাদেরকে বলবো এবং এখানে যে আসার যে অভিজ্ঞতা তা আপনাদেরকে শেয়ার করব। এটা মূলত খুবই শান্ত এবং নিবিড় পরিবেশে এই পার্কটি। এখানে যেহেতু একটু ঢাকার বাইরে একটু কোলাহল কম, গ্যাদারিং কম, কিন্তু অনেক রাইড রয়েছে এখানে। মূলত জায়গা অল্প কিন্তু রাইডের পরিমাণ অনেক বেশি। আর এখানে ঢুকতে মূলত 50 টাকা লাগে। তো চলেন আজকে আমরা এই বুড়িগঙ্গা ইকো পার্কটা দেখাই আপনাদের সাথে। এখানে আমার সাথে ওখানে একটা সুন্দর একটা রাইড রয়েছে, কিন্তু এটা এখন চলতেছে না। তো আজকে তো এমনি একটু লোকবল কম, তাই মনে হয় একটু রাইডটা চালাইতেছে না একটু। এই সেই গেট। এই গেট দিয়ে ঢুকতে হলে আপনাকে 50 টাকা খরচ করতে হবে। যাই হোক, আমরা যেহেতু দুজন গেছিলাম তাই 100 টাকা। তো দেখি 100 টাকার মধ্যে কি কি দেখতে পারি। তো দেখেন, ভিতরে পরিবেশটা মোটামুটি সুন্দরই ছিল। প্রথম ঢোকাতেই আপনার ভালো লাগবে, কারণ পার্কের ভিতরে অনেক গাছপালা রয়েছে, অনেক ধরনের রাইড রয়েছে। তো দেখেন, প্রচুর মানে মোটামুটি জায়গাটা মোটামুটি বড়ই রয়েছে। দেখেন এক একটা রাইড, মানে এখানে অন্য কিছু না থাকলেও প্রচুর পরিমাণ রাইড রয়েছে, মানে একের পর এক রাইড রয়েছে। বাচ্চারা এই খেলা করতেছে। এটা মূলত যাদের বাচ্চা রয়েছে বা ছোট বাচ্চা রয়েছে, ঢাকার মধ্যে খেলা করতে পারে না, তাদের জন্য এই রাইডটা 100% কার্যকরী। তো দেখেন একের পর এক রাইড, মানে এগুলো কি বলবো, নাম তো আমি জানি না, তাই সব বলতে পারলাম না। আমার সাথে এই যে আমার বড় ভাই ফয়সাল ভাই রয়েছে কোম্পানি দেওয়ার জন্য। তো উনি আমাকে ভালোই কোম্পানি দিয়েছে। দেখেন এই যে এখানে একটা নৌকার মতো রাইড রয়েছে। তো আমরা যত গেছিলাম প্রায় সন্ধ্যার দিকটা, তাই এগুলো এখন মোটামুটি অফ রয়েছে, তাই এগুলো দেখাতে পারলাম না। বুড়িগঙ্গা পার্কের সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে এটি, যে সন্ধ্যাবেলা দেখেন সূর্য অস্ত জাহাজ যেতেছে, মানে এটা আপনাকে ভালো লাগবেই লাগবে। তো এই দেখেন, মানে প্রাকৃতিক পরিবেশ, সবুজের একটা সমারোহ রয়েছে পার্কের মধ্যে, মানে আপনাকে বোরিং ফিল করাবে না। আর এটা মূলত যেহেতু বাচ্চারা বেশি রাইড রয়েছে, বাচ্চারা বেশি আনন্দ ভোগ করে, কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে গেলে তেমন সুযোগ সুবিধা এখানে পাবেন না। এই দেখেন, এই আপু তার বাচ্চাকে নিয়ে এখানে ছবি তুলতেছে। আর যেহেতু আমি আমাদের ফ্যামিলি নিয়ে যাই নাই, তো আমরা দুজন রোহিঙ্গার মতো ঘোরাঘুরি করলাম, আর মানুষের যা মজা নিতেছিল তা দেখতেছিলাম। কি আর করবো, নেক্সট টাইম গেলে অবশ্যই ফ্যামিলি নিয়ে যাব। এই দেখেন, হুজুরে তার বাচ্চা নিয়ে আসছে। যাক, তারা মজা করতেছে, করুক। আর আমরা এই যে আমার ভাইয়ের সাথে ঘোরাঘুরি ভিডিও করতেছি। কি আর করবো, সময় তো সবসময় একরকম যায় না। তো এটা হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা। তো দেখেন পানির ফোয়ারা, আর এই যেখানে উড়োজাহাজ আছে, বাচ্চারা এখানে হিউজ পরিমাণ মজা করতেছে, মানে হাসাহাসি করতেছে যা বলার বাইরে। সত্যি একটা সুন্দর একটি দৃশ্য। একটা ড্রাগনও রয়েছে। একটা ব্যাটারি চালিত গাড়ি দিয়ে খেলা করতেছে। হুজুর তার ফ্যামিলি নিয়ে আসছে, সবাই ফ্যামিলি নিয়ে আসে। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, সূর্য অস্ত গেল, আমরা চলে আসলাম।